ভোটে যারা দাঁড়ায় ওদের কি বলে? প্রার্থী মানে? প্রার্থী মানে ভিখারি। ভিখারি জনগণের কাছে ভোটের ভিক্ষা যাচ্ছে, তোমরা যদি দাও তাহলে হবে। আচ্ছা, এই দেশে মোড়ল লেখাটা বলেন, মোড়ল মোড়ল শালা সব মোড়লই কোন না কোনো টাইমে কারো না কারোর কাছে হাতে পায় ধরতে হচ্ছে। সবচেয়ে বড় ভিখারি তো রাজনৈতিক নেতারা। হলো ভিখারির বাচ্চা। এখন সে তো নিজেই বলছে আমি ভিখারির বাচ্চা, তাহলে এখন সে তাহলে ভিখারি বাচ্চা তার কথাতে। সবচেয়ে বড় কথা কি জানেন, মানুষের নীতি এখন নেই। মানুষ সকালে এক বলে সন্ধ্যায় আর এক হয়ে। একটা পরিবারের, দেশের বা রাজ্যের একটা গার্জেন থাকে, মানুষ যাকে চায় তাকে 5 বছরের জন্য চালাবার সুযোগ দেয়। সরকার গাঁটের পয়সায় ঘরের পয়সাতে ঘরের টাকা থেকে দেয় না, জনগণের ট্যাক্সের টাকা যেটা দেশের সম্পদ, সেই দেশের সম্পদ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে দেওয়া হয়। তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে তোর যদি ঘর সংসার নাই হয়, তাহলে এরম টেস্ট করে দাঁড়িয়ে বল যে কন্যাশ্রীর টাকাটা ফেরত দিলাম, রূপশ্রীর টাকাটা ফেরত দিলাম, কৃষক শ্রীর টাকাটা ফেরত দিলাম। নির্লজ্জ বেঈমান বিশ্বাস বলেছে হাইসে ছিটেল পাগল, মানে পুরো তার কাটা। আর না, রাজনীতি সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই। সরকার দেয় না, দেশ দেয়। একটা পরিবারের, দেশের বা রাজ্যের একটা গার্জেন থাকে, মানুষ যাকে চায় তাকে 5 বছরের জন্য চালাবার সুযোগ দেয়। সরকার গাঁটের পয়সায় ঘরের পয়সাতে ঘরের টাকা থেকে দেয় না, জনগণের ট্যাক্সের টাকা যেটা দেশের সম্পদ, সেই দেশের সম্পদ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে দেওয়া হয়। অতএব যে বা এ কথা বলেছে তার সম্বন্ধে আমি দুটো জিনিস মনে করি, হয় সে তার কাটা পুরু, আর নচেত তার রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর নচেত সামনে যে পাবলিকগুলো বসে আছে ওইগুলোকে মনে করছে কোনো সব মূর্খ, তাই গুল দিয়ে কোনো রকমভাবে টিএমসির কোলে রাখার হয়তো চেষ্টা করছে। এছাড়া অন্য কিছু কারণ হতে পারে না, কেন ওর জানা নাই, মূর্খ পাগলের, যে সরকার যেটা দিচ্ছে তার থেকে বড় হচ্ছে জনগণ। জনগণ ভোট দেয় বলে সরকার ওখানে যায়, জনগণের ভোটে জিতে সরকার যে ফেসিলিটি পায়, নেতারা যে সুযোগ সুবিধা পায়, যেভাবে ভিআইপি জীবনযাপন করে, এটা জনগণের অবদান, জনগণ তাদেরকে দেয়। তাই অতএব জনগণকে সরকার কিছু দেয় না, জনগণের ট্যাক্সের টাকা দেশে জমে, সেই ট্যাক্সের টাকা থেকেই কেউ বাটোয়ারা বন্টন করার জন্যে জনগণ কাউকে দায়িত্ব দেয়, দায়িত্ব ভারটা সে পায়। ব্যাস এতটুকুই। সেই ব্যক্তি এক সময় বলেছিল যে রাজনৈতিক নেতারা ভিখারির বাচ্চা, ভিক করতে যায়। আপনি এখন কি বলবেন? সেই ব্যক্তি এখন আবার প্রার্থী। হলো ভিখারির বাচ্চা। এখন সে তো নিজেই বলছে আমি ভিখারির বাচ্চা, তাহলে এখন সে তাহলে ভিখারি বাচ্চা তার কথাতে। সবচেয়ে বড় কথা কি জানেন, মানুষের নীতি এখন নেই। মানুষ সকালে এক বলে সন্ধ্যায় আর এক হয়ে যায়, এই হচ্ছে সমস্যা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় সকালে কাফের, বিকালে মমিন, বিকালে মোমেন তো সকালে কাফের। এদের নীতির কোনো ঠিক নেই। এরা সামান্য লোভ লালসায় নিজের নীতিকে জলাঞ্জলি দিয়ে বিসর্জন করে দিয়ে শেষ করে দিয়ে আজকে দলদাস হয়ে মানে কি বলে, মানুষকে লুটবো, চুরি করব, খাবো, মারবো, পিটবো, এই ধরনের চিন্তাধারায় চলে গেছে। দুঃখজনক। এইসব ভণ্ড ফেতনাবাজ থেকে মানুষকে সতর্ক থাকা দরকার, নচেত এরা আগামী দিন জাতি সমাজের আরও বড় ক্ষতি করে ফেলবে। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে উন্নয়ন করিবে, কিন্তু কালকে নওশাদ ভাইজান এক ভাঙড়ের প্রোগ্রাম থেকে জনসভা থেকে বলল যে নিজের ঘাঁটি থেকে যেটা বলেছিল 1,37,লক্ষ টাকা উন্নয়ন করেছে নিজের ঘাঁটি থেকে, ফুলপুরা থেকে নিয়ে। কি বলবেন? জাহান্নামের কুকুরকে যে প্রশ্ন করবে উত্তর দিতে হবে এমনটা ঠিক নয়। তা নওশাদ যেটা করেছে এটা আমিও খুশি হয়েছি, তবে সে বলছিল দেখলাম যে আরও কাজ করতে পারতাম, তাকে করতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ এটা জানে না যে একটা এমএলএর পাওয়ারটা কী। একটা এমএলএর দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে তার বিধানসভায় যতগুলো, তার বিধানসভায় সে 3.5 কোটি টাকা পাবে। আগে 3 কোটি ছিল, নওশাদই বলার পরে 10 লাখ করে বেড়ে 3.5 হয়েছে। এই 3 কোটি টাকা সে
বলে দেবে যে এই জায়গায় আমার এটা প্রয়োজন, রাজ্যে যে ক্ষমতায় থাকবে সে ডিএমের মাধ্যম দিয়ে সেই কাজটা করিয়ে দেবে। তা রাজ্যে কে আছে? টিএমসি। এক কথা যদি বলতে পারি চোর সরকার। তা নওশাদ যেটা চেয়েছিল সেটা থেকে হাফ হয়তো করেছে, হাফ করে দেয়নি, ঝুলিয়ে কেন করে দিলে তো নওশাদের আরও নাম বেড়ে যাবে। তারপরও সে গাঁঠের পয়সা নিয়ে, গাঁঠের বলতে কি সেই খুলে বলতে হবে নাকি কার পয়সা, তো যাই হোক, তা সেটা ও নিয়ে গিয়ে বা ও যতটুকু এমএলএ টাকা পায় সেগুলোকে না নিয়ে সম্পূর্ণ টাকাটা সেখানে দিয়ে ও কি করেছে, বাকি পূরণ করেছে, আরও 6,000 টাকা দেখছিলাম বেশি দিয়েছে। তো যাই হোক, অনেকে কমেন্ট করছে দেখছি, আমাকে ভালো লাগছে, আমার ভাই তো সে ছোটো, যে এরকম কখনো ইতিহাসে দেখা যায়নি কোনো এমএলএ একটা হিসাব দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, অঞ্চল কিন্তু নওশাদের হাতে নাই, করতেই দেয়নি ভোট। আজকে যদি ভাঙড়ের মানুষ অঞ্চলটা নওশাদকে দিত হয়তো, করতে দেয়নি, তাহলে কিন্তু পার অঞ্চলে পার বছরে 5 কোটি করে, সব থেকে কম 10 কোটি মধ্যে আসে, সবচেয়ে বেশি 25 কোটি ধরছি গড় রাউন্ডে। তাহলে পুরো ভাঙড়ি 13টা অঞ্চল ধরা হতো, তাহলে আরও কিন্তু বিশাল কিছু কাজ হতো। তারও হিসাবটা কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়ে দিত, আমার এই অঞ্চলে এতটুকু কাজ হয়েছে, এই অঞ্চলে এত কাজ হয়েছে। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ধরুন অঞ্চলে টিএমসি গভর্নমেন্ট আছে, 15 বছরে যদি ভাবা যায় তাহলে এই যে 25 এক একটা অঞ্চলে 75 কোটি করে টাকা, তাহলে 13টা অঞ্চলে কত হচ্ছে, সেই টাকার কাজ কি ভাঙড়ে হয়েছে? এটা তো ভাবা দরকার। তো যাক, আগামী দিন নওশাদ আরও ভালোভাবে কাজ করুক মানুষের সততার সাথে, এটা দোয়া যেমন করব, ওর পিছনে গার্ডও দেবো, শিখাবো, বলবো এবং মানুষের কাছে আশা রাখবো নওশাদকে মানুষ আগামী দিন আরও সুযোগ সুবিধা দেবে যাতে মানুষের হয়ে আরও কাজ করতে পারে। এটা আমাকে অবশ্যই অনেকটা দেখে ভালো লেগেছে যে আমার ভাই সততার সঙ্গে কাজ করছে। আরও সততা যাতে থাকে তার জন্য আরও প্রস্তুত দিতে হবে নওশাদকে। কাশেম সিদ্দিক বলছে যে পঞ্চায়েত ভোটের সময় বোম মজুত করেছিল, যে বাড়ির মানে ছাদের টিন ছিল, কিন্তু ভিডিওয় দেখলাম তখন টিন ছিল না, যখন আপনার বাড়িতে বোম মজুত ছিল। কী বলবেন? দেখুন, আমি বলেছি ও টিএমসির নেতা কাসেম, সে এখন টিএমসির মিথ্যা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে যে চরমভাবে মিথ্যা কথা বলছে, এটা সম্পূর্ণ টিএমসির একটা ভাইরাস তাকে লেগেছে, সেই ভাইরাসের এটা প্রতিফলন হচ্ছে। এবং তার বিষয়ে আমি গতকালকেই বলেছি, টোটাল সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি, অতএব এর চেয়ে বেশি তার বিষয়ে কিছু বলতে চাই না। আর যেটা আপনারা বললেন এটা অতি সত্য কথা। আমি যখন পঞ্চায়েতে ঝামেলা হয়েছিল সেই ভিডিও ফুটেজ দেখছিলাম, পুলিশ যেভাবে আমার বাড়িতে ঢিল ছুটছিল, আমার বাড়িতে পাথর মেরে মেহমানখানার কাঁচগুলো ভাঙছিল, তাতে দেখা যাচ্ছে আমার বাড়ির তখন টিনের সেট তৈরি হয়নি। টিনের সেট এই তো রিসেন্ট হলো, 1 বছর হয়েছে কি সন্ধ্যাতে, যাই হোক অত আনেওয়া খেয়াল নেই, অনেক কাজে ব্যস্ত থাকি। তবে আমি এতটুকুই বলবো, ও টিএমসির কাসেম, টিএমসি যে মিথ্যা সাগরে ডুবে আছে সেই ভাইরাসে অ্যাটাক হয়ে গেছে।